এসে গেছে এসে গেছে। কাকাবাবু, ইনি হচ্ছেন আমাদের সদর হাসপাতালের কম্পাউন্ডার অতীন বাবু। নমস্কার নমস্কার। হ্যাঁ আসুন 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 আসুন। হচ্ছে আমার ছেলে অগ্নি। আমি জানি না, ওকে দয়া করে একটু দেখুন। বলা বলা ব্যাগটা দে, ব্যাগটা দে। দেখুন, আমার ছেলেটা না চোখ খুলছে না, ও কথা বলছে না। আমি কতবার ডাকলাম, ও কারোর কথা শুনছে না। আপনি কিছু একটা করুন না। ওখানে নিয়ে গিয়ে বসাও। আপনারা বরং একটা কাজ করুন, হ্যাঁ বলুন। এই চিকিৎসার সুবিধার জন্য ঘরটা একটু কাইন্ডলি ফাঁকা করে দিন। তুই সবাইকে নিয়ে একটু আমি দেখছি। এই তোরা চল চল দাদা, বলছি যে আমরা সবাই বাইরে আছি, দরকার পড়লে আমাদের ডাকবে। নিশ্চয়ই। মেঘলা, মেঘলা চলে আয়, বাইরে চলে আয়, ওনাকে কাজ করতে দে। চলে জিনিয়া, চলে মেঘলা, চলে আয় তুই প্লিজ। চলে আয়, চলে আয় তাড়াতাড়ি। চলো আমরা বাইরে। বাইরে যাব মানে? হ্যাঁ। আমি অগ্নিকে এখানে রেখে কোথাও যাব না। কি অঞ্জলি? আমি কোথাও যাব না এখান থেকে। আমি ওর মা। আপনি আগেও চিকিৎসা করুন, আমি এখান থেকে কোথাও নড়বো না। এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ওনার স্ত্রীকে। কোথায় ওনার স্ত্রী? আমি ওনার স্ত্রী। আরে আরে অঞ্জলি অঞ্জলি অঞ্জলি, চলো তো, চলো আমরা বাইরে যাই। আমরা বাইরে আছি, প্রয়োজনে ডাকবেন। ভালো করে ভেবে বলুন তো, ঠিক কি হয়েছিল তখন? কম্পাউন্ডার বাবু, কাল রাতে তো আমরা এই ঘরেই শুয়েছিলাম। ও হঠাৎ করে মাঝরাতে খুব চিৎকার করে উঠলো, বলছিল যে পায়ে খুব যন্ত্রণা করছে। তারপরে ও বললো যে কিছুটা কামড়েছে। আমি তখন দেখে একটুখানি চুন লাগিয়ে দিলাম ওই যেখানটা কামড়েছে। সাপের তো কামড়ায়নি, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে দেখে তো মনে হচ্ছে কোনো বিষাক্ত পোকামাকড় কামড়েছে। কম্পাউন্ডার বাবু, আমার স্বামী সুস্থ হয়ে যাবে তো না? একটা ইঞ্জেকশন তো দিয়ে দিলাম, তবে জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। একটু অপেক্ষা করি, তাহলে হসপিটালাইজ করতেই হবে। এই সব কিছুর জন্য দায়ী ওই ভাইটা। এই সমস্ত কুবুদ্ধি ওর মাথা থেকে বেরিয়েছে। কি কখনো যে আমি রাজি হয়ে গেলাম ওর কথায়, ভগবানই জানে। আর এখন তার ফল ভুগছি। যতবার আমি আয়ুষীকে অগ্নির থেকে দূরে সরাতে চাইছি, ততবার ও আরো অগ্নির কাছে চলে আসছে। ওইটুকু মেয়ে আমায় জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। ওদিকে আমার ছেলেটা কি অবস্থায় আছে কে জানে। কি করছো? তোমাকে আমি বলেছি না, এই বাড়ির ত্রিসীমানায় যেন আমি তোমাকে না দেখতে পাই। আমি কি শোক করে এখানে এসেছি নাকি মাইজি? হ্যাঁ, আমার নজরানাটা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। নজরানা? হ্যাঁ, নজরানা চাইতে এসেছো না? এই হলো তখন নজরানা। और আমাকে নিয়ে যদি पूछताछ শুরু করে মাইজি, আমি কিন্তু আসলি সত্যিটা। একদম না, তুমি কারোকে কিচ্ছু বলবে না। এই নাও, এটা নাও, নিয়ে এখান থেকে বেরিয়ে চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সাড়া দাও অগ্নি, অগ্নি সাড়া দাও, অগ্নি সাড়া দাও প্লিজ, অগ্নি সাড়া দাও। একবার আমার সাথে কথা বলো না প্লিজ, একবার আমার সাথে কথা বলো না প্লিজ।
হয়েছে? কি হচ্ছে অগ্নি? কি হচ্ছে? সবাই বসে আছে। কি গো, রাত পুড়িয়ে তো ভোর হয়ে গেল, এখনো তো দরজা খোলার নাম নেই। তুমি কিছু বলবে না? প্লিজ অঞ্জলি, একটু ধৈর্য ধরো, শান্ত হও। কি অদ্ভুত কথা বলো তো তুমি! আমার ছেলেকে নিয়ে জমে মানুষের নানানানি হচ্ছে, আর তুমি আমাকে ধৈর্য ধরতে বলছো? আশ্চর্য! দরজা খোলো, দরজা খোলো! দিদি দিদি দিদি, কি করছো? ও ঘরে আমাদের কারোর যাওয়ার অনুমতি নেই। কি? আমার ছেলে ঘরে ঢুকবার জন্য আমার কারোর অনুমতি লাগবে? আশ্চর্য কথা বলিস তো তোরা! শোন, দরজা খোলো! দিদি দরজা খোলো, আমি ভেতরে যাবো। দিদি আমি ভেতরে যাবো। দিদি বিনয় দাদা বললো যে ওনার উপর ভরসা করলে আমরা অনেকটাই উপকার পাবো। প্লিজ একটু ভরসা করতে, একটু শান্ত হও। সেই ভরসাটা করে তোরা বসে থাক। একদম সত্যি কথা। আরে রাত পেরিয়ে সকাল হয়ে গেল, কেউ বলতে পারছে না আমার জিজু কেমন আছে। কি করছে কে জানে না। দাঁড়া, আর কোনো কথা নাই, দরজা ভাঙবো। জিজু তো ঘরে একা শুয়ে আছে। তুই ভাই তো কোথাও নেই। তুই ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি দেখলাম কিন্তু ঘরের সামনে জুতোটা রয়েছে। বৌদি, বৌদি, তাহলে কি আমার আশঙ্কাটাই ঠিক? দিদির এই গঞ্জনা অপমান সহ্য করতে না পেরে সে কিছু করে বসেনি তো? আরে ওই তো আসি। হ্যাঁ রে মা, তুই কাউকে কিছু না বলে কোথায় গেছিলি? হ্যাঁ, মন্দিরে গেছিলি? আমাদের কাউকে কিছু বলিসনি? আমরা সবাই কত দুশ্চিন্তা করছিলাম বলতো। কি রে আয়ুষী, কাউকে কিছু না বলে কেন গেছিলি মন্দিরে? আয়ুষী, ভাই কি রে তুই কথা বলছিস না কেন? উত্তর দে না। কাউকে কিছু না বলে কেন গিয়েছিলিস বলতো? আমরা সবাই কত টেনশন করছি। কি রে বল অহনা। কে ভাই? এই ভাই, কি হলো বৌদি? বৌদি বৌদি, কিছু বলছো না কেন? এরকম হয়ে আছে কেন? বলো না, আচ্ছা বলো না। হ্যাঁ আয়ুষী, আয়ুষী, আয়ুষী মা, আয়ুষী। যেতে দাও বৌমা, ওকে যেতে দাও। অগ্নির কাছেও যাক। আমাদের থেকে অগ্নির চিন্তা ওর অনেক বেশি। কিন্তু দাদা, আমার চিন্তাটা অন্য জায়গায় বৌমা। অঞ্জলি আয়ুষ্মাকে চিনতে দেরি না করে ফেলে। আমরাও যাই না, আমরা সবাই ভেতরে যাই। কি কি ব্যাপার একটু দেখি না ভেতরে। এসো এসো এসো। কি কি বলছিস কি তুই? এসব কি করে হলো সহ্য? তুই কিন্তু আমাকে ঠিক করে বল, অগ্নি কেমন আছে এখন? কেমন আছে এখন অগ্নি? মা, অগ্নিদার এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফেরেনি মানে? এই ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়নি? কি রে বল। হ্যাঁ হসপিটাল? কার কি হলো আবার? অজয় কি মানে কি মামা করছিস? বল না আমাকে, কার কি হয়েছে? চুপ করে থাকবি না তুই একদম। আমি সইতে পারবো, বল না আমাকে কি হয়েছে বল। কি হলো দাবাই?
মা কোনো কথা বলছে না? ঠাম্মি এসে গেছে ওখানে। ঠাম্মি যদি ফোনটা নেয় আমি কি বলবো? তুই ফোনটা আমায় দে। আরে তারিকা, হ্যালো ঠাম্মি। কি হয়েছে রে মা? কি হয়েছে ওখানে? কার কি হয়েছে? আরে তোরা সবাই ভালো আছিস তো? হ্যাঁ, আয়ুষী, নাজ্জামা এরা সবাই ভালো আছে তো? বল না আমাকে। ঠাম্মি, হ্যাঁ ঠাম্মি, অগ্নিদা। কি হয়েছে অগ্নি? কি হয়েছে অগ্নি? কি কোনো একটা বলবি তো কি হয়েছে? ঠাম্মি, অগ্নিদাকে না কোন একটা বিশাল কথা বলো না, কেন বলছো না? কথা বলো। আয়ুষী, কি বললে? আরেকবার বলো, আরেকবার বলো না। কি বললে? আয়ুষী, মা, মা অগ্নির জ্ঞান ফিরে গেছে। মা অগ্নির চোখ খুলে থাকেছে, আমার সাথে কথা বলেছে। মা আমার নাম ধরে ডেকেছে। মা, মা ওর জ্ঞান ফিরে গেছে। কাকে মনে অগ্নির জ্ঞান ফিরে গেছে। অগ্নির জ্ঞান ফিরে গেছে। আমি জানতাম মা, আমি জানতাম ঈশ্বর তোর কথা শুনবেন, ঠিক শুনবেন। আরে বাবা, তুই যে অগ্নির রক্ষা কবচ, তুই যে অগ্নির রক্ষা কবচ মা। না কাকিমণি, আমি নই। ঈশ্বর মায়ের প্রার্থনা শুনেছে। আমার থেকে মায়ের প্রার্থনা শক্তি অনেক বেশি কাকিমণি, অনেক বেশি। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন মা। আমি অগ্নিকে রক্ষা করতে পারিনি মা, পারিনি। আমি আপনাকে দেওয়া কথা রাখতে পারিনি মা, পারিনি। আমাকে ক্ষমা করে দিন মা, ক্ষমা করে দিন আমাকে। কি ব্যাপার, আপনি এখানে একা বসে আছেন? আপনি? হ্যাঁ, আসলে ওই আপনাদের বাড়ির ভেতরেই যাচ্ছিলাম, দেখলাম আপনি এখানে একা বসে আছেন, তাই কি মানে অগ্নি দাদার কথা ভাবছেন, তাই তো? আমি দাদা সোনা আর বৌদি দুজনের কথাই ভাবছিলাম। ওদের দুজনের ভালোবাসা দেখে না আমার ভীষণ হিংসে হয়। কজনের হয় বলুন তো এমন ভাগ্য, তাই না? হ্যাঁ গো, কি বললেন ডাক্তারবাবু? বললেন যে জ্ঞান যখন ফিরেছে তার মানে বেটার। তবে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে একবার দেখিয়ে নেওয়া দরকার। কিন্তু আমিও তো সেটাই বলছি, চলো না আমরা ফিরে যাই। আমার এখানে আর ভালো লাগছে না। হ্যাঁ, বলছি কি, বউ ঠাকুরুন ঠিকই বলেছেন, আপনারা বরং আজই রওনা হয়ে যান। অনেকদিন বাদে সবাই মিলে বসত ভিটে এলেন, কিন্তু মাঝখান থেকে কি একটা যে গন্ডগোল হয়ে গেল না, মানে কি বলবো। দেখো দেখো বাদল, অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে হয় না। অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, আমরা আজকেই রওনা হয়ে যাব, সেটাই ভালো। তবে হ্যাঁ, একটা কথা বাদল, বলুন। ওই মিঠু মায়ের বিনয়ের বিয়ের ব্যাপারটা কিন্তু সব ঠিকঠাক আছে তো? তোমার কোনো আপত্তি নেই তো? আমার আবার কি আপত্তি? তবে কি একটা কথা বলছি কি, অগ্নিদাদা বাবু সুস্থ হয়ে গেলে তারপর যদি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা যেত। আরে না, ঠিক আছে, আলোচনার কি আছে? অগ্নি সুস্থ হয়ে গেছে, এরপর ডাক্তার দেখবে, আরো সুস্থ হয়ে উঠবে, ওটা নিয়ে ভাবতে হবে না। কি রে বল? আমরা কলকাতায় গিয়ে না ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে একটা ভালো দিনক্ষণ দেখে তোমায় জানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তোমার কোনো আপত্তি নেই তো? তোমার কি মত ব্যাপারটা নিয়ে? না না, ঠিক আছে, আমরা তাহলে ফিরেই যাব তো। এই ছোট, এদিকে আয়। তুমি সব কি বলছো? আপনি কিচ্ছু মাটি হয়নি। তুমি সুস্থ হয়ে ওঠো, তারপরে আমরা সবাই মিলে আবার এখানে বেড়াতে আসবো। বৌদি, 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 ওই তো বৌদি। শোনো শোনো শোনো। আরে বৌদি, বাইরে অনেকে তোমার সাথে দেখা করতে এসেছে। আমার সঙ্গে? হ্যাঁ, তোমার জন্য তুমি আমার সাথে চলো না। না না, আমি ওকে এভাবে একা। আয়ুষী, আয়ুষী, তুমি আবার উঠছো কেন? কিছু হবে না। ওরা যখন এসছে ওদেরকে ফিরিয়ে দিও না। তোমাকে আমি এভাবে ফেলে আমার কিছু হবে না, আমি বলছি তো।
তুমি যাও, আমার সাথে তো মা বাবা কাকা কাকিমা সবাই আছে, তুমি যাও। ঠিক আছে শোনো, আমি যাচ্ছি, কিন্তু তুমি আগে শো। আমার কিছু শো আগে তুমি। দাঁড়াও, আস্তে আস্তে আস্তে। তুমি যাও। আমার সাথে এসো। বাইরে কি ব্যাপার? কি আলতা সিঁদুর এইসব নিয়ে কি হবে? দিদি দিদি শোনো শোনো, আমি বলছি কি, ওনারা যখন এসছেন তুমি চলো, তুমি ভেতরে চলো তো, চলো। আপনারা আমার সঙ্গে দেখা করতে এসেছেন এটা ভেবে আমার খুব ভালো লাগছে, কিন্তু হঠাৎ কেন? আমি বলছি, তুমি একটু ওদিকে চলো। কিন্তু কেন? চলো না, চলো। আসলে গ্রামের মানুষজন তো এসব একটু বেশি বিশ্বাস করে, ওদের কথায় বা ব্যবহারে কিছু মনে করো না। আসলে তোমাকে আলতা সিঁদুর পরিয়ে ওরা নিজেদেরকে অনুপ্রাণিত করতে চায়। কিন্তু এটা তো ঠিক নয়। আমার জায়গায় ওনাদের মধ্যে যে কেউ থাকলেও এই কাজই করতেন, শুধু নিজের স্বামী বলে নয়, যে কোনো মানুষের বিপদে পাশে দাঁড়ানো একজন মানুষের কর্তব্য। সেই কথাটা তুমি নিজে মুখেই ওদের তাহলে বলে দাও। দেখুন, আপনারা এখানে কেন এসেছেন কারণটা আমাকে বিনয় বলল। আমি শুধু আপনাদের একটা কথাই বলতে চাই, আপনারা যদি সত্যিই গ্রামের ভালো চান তাহলে জলাশয়, পুকুর, রাস্তাঘাট এগুলো পরিষ্কার রাখুন। সুন্দর একটা পরিবেশই মানুষকে সুস্থ রাখতে পারে। এই জ্ঞানের কি বুঝছে ওরা? দিদি আরে ওরা বুঝবে না বলে ও এগুলো বলবে না। এইসব আলতা সিঁদুরের থেকে এইটা বিশেষ করে জরুরি, বুঝেছো? এই গ্রামে যেটা সব থেকে আগে প্রয়োজন সেটা হচ্ছে একটা হাসপাতাল। এই কথাটা আমি আজ এই জন্য বলছি না আমার স্বামীর বিপদ হয়েছে বলে। আমি বলতে চাই সত্যি কথাই, এই গ্রামে আমাদের আদি বাড়ি, কিন্তু এই হাসপাতালের যে প্রয়োজন আছে আমাদের মাথায় কখনো আসেনি। আজ আয়ুষীমা আমাদের চোখ খুলে দিয়েছে। আমি কথা দিচ্ছি আর যত তাড়াতাড়ি পারি এই গ্রামে আপনাদের জন্য একটা হাসপাতাল আমি খুলে দেবো। আরেকটা কথা, এই বুদ্ধিটা যখন আয়ুষীমার মাথায় এসেছে, আমার ইচ্ছে যে এই হাসপাতালের নাম হবে আয়ুষীমার নামে। আপনাদের যদি মত থাকে। সত্যি দিদি, তোমার বৌমা বড় পয়মন্ত। তুমি ভাগ্য করে ছেলের বউ পেয়েছো দিদি। স্বামী সোহাগে মা খুব ভালো থেকো, ভালো করে সংসার করো। হওয়াচ্ছি আমি তোমাকে স্বামী সোহাগিনী। এই সব কিছু তুমি সুদে আসলে ফেরত পাবে। কিছু মনে করবেন না, এবার আমাদের অনুমতি দিন, আমাদের অনেকটা পথ যেতে হবে। আমরা আজকেই চলে যাব, তবে আমি কথা দিচ্ছি খুব শিগগিরই ফিরে এসে হাসপাতালে কাজ শুরু করে দেবো। দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। গাড়িতে যেতে যেতে কথাগুলো শুনলেই তো হয়, চলো। না, ব্যাপারটা খুব জরুরি। কাল অগ্নির ওপর দিয়ে যা ফাঁড়া গেল, তাতে আমাদের কুলদেবীর মন্দিরে পুজো না দিয়ে এখান থেকে বেরোনো যাবে না। আজকেই কেন করতে হবে এটা? পরে না হয় ভালো দিনক্ষণ দেখে পুজো দিলেই হবে। কারণটা বললাম তো তোমায়। অগ্নি আর আয়ুষী একসাথে মায়ের পুজো দেবে আজ, তবেই আমি বাড়ি ফিরব। ও, সবই যখন ঠিক করে রেখেছো তাহলে আমাকে জিজ্ঞেস করার দরকার কি? যা মনে হয় সেটাই করো। আমার মনের শান্তি হবে তোমাকে বনবাসে পাঠালে। সেই ব্যবস্থাই করছি আমি। দেখো এবার কি হয়।